পিলখানা হত্যাকাণ্ড, নামাজ পড়ে সৈনিকদের সঙ্গে গোপন বৈঠক করতেন তাপস। ঢাকার পিলখানা হত্যাকাণ্ড নিয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে নতুন ও বিস্ময়কর তথ্য। কমিশনের সামনে 25 নম্বর কয়েদি সাক্ষী জানিয়েছেন, হত্যাকাণ্ডের আগের দিনগুলোতে তৎকালীন আওয়ামী লীগ সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস নিয়মিত পিলখানায় যাতায়াত করতেন এবং মসজিদে নামাজের পর বিডিআর সদস্যদের সঙ্গে গোপন বৈঠকে বসতেন। সাক্ষী তার জবানবন্দিতে বলেন, ঝাড়ুদার আব্দুল হাকিম অন্তত 3 দিন দেখেছেন যে শেখ ফজলে নূর তাপস ডিএডি তৌহিদের সঙ্গে এবং আরো কয়েকজন সৈনিকের সঙ্গে মসজিদের ভেতর গোপন বৈঠক করছেন। তার বক্তব্য অনুযায়ী পিলখানায় ভোটের আগে সময়গুলোতেও তাপস নিয়মিত প্রবেশ করতেন। ভোটের দিন তিনি পিলখানায় এসে বহু সৈনিককে জড়িয়ে ধরে নৌকা মার্কায় ভোট চাইতেন। এমনকি ঝাড়ুদার আব্দুল হাকিমকেও একইভাবে অনুরোধ করেন। অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন দীর্ঘ 11 মাস তদন্ত করে এই প্রতিবেদনে আরো জানিয়েছেন, পিলখানায় 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি নৃশংস হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততার সরাসরি প্রমাণ পাওয়া গেছে। কমিশনের দাবি, পুরো হত্যাযজ্ঞের অন্যতম মূল সমন্বয়কারী ছিলেন শেখ ফজলে নূর তাপস, আর তার উপর থেকে গ্রিন সিগন্যাল দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরিকল্পনা, বার্তা আদান প্রদান, অস্ত্র বিভ্রাট তৈরি সহ বিভিন্ন ধাপ সমন্বয়ে তাপস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বিডিআর এর ভেতরে নিজের নেটওয়ার্ক তৈরি করে বিভিন্ন সদস্যকে প্রভাবিত ও উস্কানি দিতেন। কমিশন দাবি করে, হত্যাকাণ্ডের আগে ও পরে তাপসের কর্মকাণ্ড ছিল অস্বাভাবিক, অপ্রকাশ্য এবং সন্দেহজনকভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত। তদন্ত প্রতিবেদনে ভারতের সম্পৃক্ততাও উল্লেখ করা হয়েছে। কমিশন পর্যবেক্ষণে বলেছে, সীমান্ত ও প্রতিরক্ষা কাঠামোতে প্রভাব বিস্তার এবং তৎকালীন রাজনৈতিক সমীকরণ বিবেচনায় ভারতের একটি গোষ্ঠী ও এ ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রেখেছে। কমিশন বলছে, ঘটনার সময় ভারতের কয়েকটি সংস্থা ও ব্যক্তির সঙ্গে যোগাযোগের আলামত পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের পরিকল্পনা ও সমন্বয়ের সূত্র মেলে। 2009 সালের এই নৃশংস হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। দেশ কাঁপানো এ ঘটনায় অসংখ্য প্রশ্ন, রাজনৈতিক বিতর্ক এবং দীর্ঘদিনের অস্পষ্টতার অবসান ঘটাতে অন্তর্বর্তী সরকার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করেন। রবিবার প্রধান উপদেষ্টার কাছে প্রায় 11 মাসের তদন্ত শেষে 5 খণ্ডের বিশদ প্রতিবেদন হস্তান্তর করেছে কমিশন। বিশ্লেষকরা বলছেন, এই প্রতিবেদনে উল্লেখিত তথ্যগুলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ও আন্তর্জাতিক সংশ্লিষ্টতার নতুন মাত্রা যোগ করবে। এখন দেশের মানুষের চোখ কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ও পরবর্তী আইনি পদক্ষেপের দিকে।